দর্শক, ভূমধ্য সাগরের শান্ত নীল জলের নিচে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা জানলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। একটি রুশ জাহাজ রহস্যজনকভাবে ডুবে গেছে। সে জাহাজে কি ছিল? একটি পারমাণবিক সাবমেরিন রিয়েক্টর, যার গন্তব্য ছিল কিম জং উনের গোপন অস্ত্রাগার। উদ্ধার হওয়া নাবিকদের শরীরে পাওয়া গেছে তেজস্ক্রিয় বিকিরণের চিহ্ন। আমেরিকা এই খবর চাপা দিতে মরিয়া। পুতিন তার সবচেয়ে ভয়ঙ্কর গুপ্তচর জাহাজ পাঠিয়েছেন ধ্বংসস্তূপে, আর ট্রাম্প তিনি রহস্যজনকভাবে নিশ্চুপ। দর্শক, সাগরতলের এই গোপন যুদ্ধের পেছনে কার হাত? আজ সেই ভয়াবহ রহস্য উন্মোচিত হবে। ভিডিওটির শেষে এমন একটি চাঞ্চল্যকর তথ্য অপেক্ষা করছে যা এই পুরো ঘটনার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। তাই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন। গল্পের শুরুটা করি ভূমধ্য সাগরের সেই রাত থেকে, যে রাতে পৃথিবীর কেউ জানত না যে সমুদ্রের বুকে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক গোপন চালান বহন করে যাচ্ছিল একটি জাহাজ। আকাডেমিক পার্সনিক এমন নাম শুনলে মনে হবে কোনো বৈজ্ঞানিক গবেষণা জাহাজ। জাহাজে কাগজে কলমে একটি নিবন্ধন ছিল একটি সাধারণ পণ্যবাহী জাহাজ হিসেবে। রাশিয়ান পতাকা উড়িয়ে এটি ভূমধ্য সাগরের বুক চিরে এগিয়ে যাচ্ছিল স্পেনের কার্তাহেনা উপকূলের কাছ দিয়ে। কিন্তু হঠাৎ যেন মাঝ আকাশে বাতি নিভে গেল। জাহাজটির সমস্ত ইলেকট্রনিক সংকেত বন্ধ হয়ে গেল। রাডারের পর্দা থেকে মুছে গেল তার অস্তিত্ব। কোনো জরুরি সংকেত নেই, কোনো মেডে কল নেই, কোনো সতর্কবার্তা নেই, শুধু একটু ভয়ঙ্কর নীরবতা। কয়েক ঘন্টা পর স্পেনের উপকূলরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল জাহাজটি ডুবে গেছে। কারণ অজ্ঞাত। কিছু নাবিককে উদ্ধার করা হয়েছে, ব্যাস, গল্প শেষ। অন্তত তারা চেয়েছিল গল্প এখানেই শেষ হোক, কিন্তু গল্প শেষ হয়নি, বরং আসল গল্প তখনই শুরু হলো। প্রথম সন্দেহের বীজটি বপন হলো কার্তানেহের একটি হসপিটালে। উদ্ধার হওয়া রুশ নাবিকদের যখন জরুরি চিকিৎসার জন্য আনা হলো, তখন চিকিৎসকেরা এমন কিছু দেখলেন যা তাদের মুখে আতঙ্কের ছায়া ফেলে দিল। একজন দুজন না, অন্তত 3 জন নাবিকের শারীরিক অবস্থা স্বাভাবিক সামুদ্রিক দুর্ঘটনার সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ না। তাদের ত্বকে ছিল অদ্ভুত ক্ষত, যেন ভেতর থেকে পুড়ে যাচ্ছে। মাথার চুল ঝরে পড়ছিল অস্বাভাবিক হারে। রক্ত পরীক্ষায় শ্বেত রক্তকণিকার সংখ্যা পাওয়া গেল বিপদসীমার নিচে। এগুলো কোনো ডুবে যাওয়া জাহাজের আঘাতের লক্ষণ না, এগুলো হলো তীব্র তেজস্ক্রিয় বিকিরণে আক্রান্ত হওয়ার ক্লাসিক লক্ষণ। চিকিৎসা বিজ্ঞানীকে বলা হয় অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম। হাসপাতালের একজন কর্মী, যিনি নিজের পরিচয় গোপন রাখার শর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান, বলেছেন, আমরা যা দেখেছি তা কোনো সাধারণ দুর্ঘটনার ফলাফল হতে পারে না। ওই জাহাজে এমন কিছু ছিল যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর, এবং সেটি পারমাণবিক উপাদান ছাড়া আর কিছুই হতে পারে না। এই একটি তথ্যই পুরো ঘটনার চিত্র বদলে দিল। একটি সাধারণ দুর্ঘটনা রাতারাতি পরিণত হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক ষড়যন্ত্রে। সিএনএনের অনুসন্ধান দল দাবি করল একাডেমিক পার্সনিক কোনো বাণিজ্যিক মালবাহী জাহাজ ছিল না। এটি ছিল রুশ নৌবাহিনীর একটি ছদ্মবেশী সামরিক রসদ সরবরাহকারী জাহাজ, যা অতীতেও একাধিক গোপন অভিযানে ব্যবহৃত হয়েছে। আর সে রাতে এই জাহাজের কার্গো হোল্ডারের গভীরে, যেখানে সাধারণত শস্য, যন্ত্রপাতি বা শিল্প সামগ্রী থাকার কথা, সেখানে লুকানো ছিল এমন এক জিনিস যার অস্তিত্বই আন্তর্জাতিক পারমাণবিক অপসম্প্রসারণ চুক্তির সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন। একটি পারমাণবিক সাবমেরিন রিয়েক্টর, যার গন্তব্য ছিল উত্তর কোরিয়া। এই ধাপের মধ্যাকর্ষণ একটু অনুভব করুন। এর অর্থ হলো ভ্লাদিমির পুতিন গোপনে কিম জং উনকে এমন একটি প্রযুক্তি সরবরাহ করছিলেন যা দিয়ে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন তৈরি করতে পারত। এমন সাবমেরিন যা মহাসাগরের অতলে লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা রাখত। উত্তর কোরিয়ার সাম্প্রতিক বছরগুলোতে যে অবিশ্বাস্য সামরিক অগ্রগতি দেখা গেছে, নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক অস্ত্র, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল, এসবের পেছনে কি মস্কোর গোপন সহায়তা ছিল? এই জাহাজের ঘটনা সেই সন্দেহকে প্রায় নিশ্চিত করে দিয়েছে। হাসপাতালের তেজস্ক্রিয়তার খবর এবং সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ওয়াশিংটন থেকে মাদ্রিদে একটা কূটনৈতিক বার্তা পৌঁছে গেল, যার মর্মবাণী ছিল সোজা এবং স্পষ্ট। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই তথ্য আর ছড়াতে দেওয়া যাবে না। এখানে একটু থামুন এবং ভাবুন। রাশিয়ার একটি জাহাজ ডুবেছে, আমেরিকার সাথে একটি সম্পর্ক, রুশ নাগরিকদের শরীরে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। আমেরিকা কেন এই খবরটাই ধামাচাপা দিতে চাইছে? আমেরিকা যখন খবর চাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই মস্কো থেকে এলো পাল্টা পদক্ষেপ, এবং সেটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। পুতিন তার নৌবাহিনীর সবচেয়ে রহস্যময় এবং আন্তর্জাতিকভাবে কুখ্যাত জাহাজকে পূর্ণ বেগে ঘটনাস্থলে পাঠালেন। সে জাহাজের নাম ইয়ান্তার।
এই জাহাজে রয়েছে দুটো অত্যাধুনিক স্বয়ংক্রিয় গভীর সমুদ্র ডুবোযান, যেগুলো ৬,০০০ মিটার গভীরতায় গিয়ে কাজ করতে সক্ষম। সাগরের তলদেশে ইন্টারনেট কেবল কাটা, শত্রুপক্ষের ডুবোজাহাজের ধ্বংসাবশেষ থেকে গোপন তথ্য উদ্ধার, এমনকি সমুদ্রতলে স্থাপিত সেন্সর বসানো এই ডুবোযানগুলো সবকিছু করতে পারে। মার্কিন বিমান বাহিনীর একটি WC-135 কনস্ট্যান্ট ফিনিক্স, যাকে সামরিক জগতে ডাকা হয় নিউক্লিয়ার স্নিফার বা পারমাণবিক গন্ধ শিকারী, সেই বিমান ঘটনাস্থলের উপর দিয়ে বারবার চক্কর কাটতে শুরু করলো। এই বিমানের একটি মাত্র কাজ, বাতাসে ভাসমান অতি ক্ষুদ্র পারমাণবিক কণা শনাক্ত করা। যখন কোথাও পারমাণবিক বিস্ফোরণ ঘটে, পারমাণবিক জ্বালানি ছড়িয়ে পড়ে বা কোনো রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হয়, তখন বাতাসে বিশেষ ধরনের তেজস্ক্রিয় কণা মিশে যায়। এই বিমান সেই কণা ধরতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং নির্ণয় করতে পারে ঠিক কী ধরনের পারমাণবিক উপাদান সেখানে ছড়িয়ে আছে। আমেরিকাকে নিশ্চিত হতে চাইছে যে সাগরের তলায় সত্যি একটি পারমাণবিক রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে, নাকি তারা পরিমাপ করতে চাইছে তেজস্ক্রিয় দূষণ কতটা ছড়িয়েছে, নাকি তারা নিজেদের কোনো গোপন অভিযানের ফলাফল চাইছে। এদিকে সাগরের তলদেশে পুতিনের ডুবোযান ঢুকছে, অন্যদিকে আকাশে আমেরিকার পারমাণবিক শিকারী বিমান উঠছে। দুই পরাশক্তি একই লক্ষ্যবস্তু ঘিরে এক নীরব কিন্তু মরণঘাতী প্রতিযোগিতায় লিপ্ত। আর সাধারণ মানুষ, তারা কিছুই জানে না। এই পুরো ঘটনার সবচেয়ে শিহরণ জাগানো প্রশ্নটা হচ্ছে, জাহাজটি আসলে ডুবল কীভাবে? যদি এটি সাধারণ যান্ত্রিক গোলযোগ বা প্রাকৃতিক দুর্ঘটনা হতো, তাহলে পুতিন তার সবচেয়ে মূল্যবান গুপ্তচর জাহাজ পাঠাতেনই না। একটি রুশ জাহাজ ডুবেছে যেখানে পারমাণবিক রিঅ্যাক্টরের অভিযোগ উঠেছে। আমেরিকার নিজের বিমান ঘটনাস্থলে চক্কর কাটছে, অথচ হোয়াইট হাউস থেকে একটা শব্দ উচ্চারিত হচ্ছে না। এটা কি সত্যি স্বাভাবিক কিছু? এবার সেই তথ্যটি দেওয়ার সময় এসেছে, যেটা শুরুতে বলেছিলাম। গোপন ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে একটি অত্যন্ত উদ্বেগজনক তথ্য বেরিয়ে এসেছে। রুশ জাহাজটি ডোবার ঠিক কয়েক ঘন্টা আগে ঘটনাস্থলের ওপর দিয়ে উড়ে গিয়েছিল একটি অচেনা সংকেতবিহীন বিমান। সেই বিমানের ফ্লাইট পথ বিশ্লেষণ করে দেখা গেছে এটি উড়ে এসেছিল ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপ থেকে। দিয়েগো গার্সিয়া সে কুখ্যাত দ্বীপ যেখানে আমেরিকার সবচেয়ে গোপন এবং সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোর একটি অবস্থিত, যেখান থেকে B-2 স্টেলথ বোমারু বিমান উড়ে যায়, যেখানে পারমাণবিক সাবমেরিনের ভাসমান ঘাঁটি রয়েছে, যেখানে CIA এর বিশেষ অভিযান পরিচালিত হয় বলে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে। স্পেনের উপকূলে যা ঘটেছে তা কোনো সাধারণ সামুদ্রিক দুর্ঘটনা না। আপনার কি মনে হয়, পুতিনের জাহাজটিকে কে ডুবেছে? আমেরিকা, মোসাদ, MI6 নাকি অন্য কোনো শক্তি? ট্রাম্পের এই রহস্যময় নীরবতার কারণটা কি? আর সাগরতলে যা লুকিয়ে আছে তা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে? এক্ষুনি কমেন্টে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যেন এই ধরনের চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দর্শক, সত্য সবসময় সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকে না, একদিন সেটা ঢেউয়ের মুখে উঠে আসে। ভালো থাকবেন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।